দীর্ঘ ৫ বছর পর বোন এসেছে তার ভাইয়ের বাসায় বেড়াতে। ননদ আসার খুশিতে ভাইয়ের বউ আজকে কি রান্না করেছে, কিভাবে আপ্যায়ন করেছে সবকিছু নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দীর্ঘ ৫ বছর পর আমার মেঝো ননদ তার ফ্যামিলি নিয়ে আমার বাসায় বেড়াতে এসেছিল। তারা আবার আমার হাতের কাচ্চিটা অনেক বেশি পছন্দ করে, তো প্রথম দিনই তাদের জন্য কাচ্চি রান্না করেছিলাম। ননদ আসার খুশিতে মনের আনন্দে তো রান্না বান্না করছিলাম, কিন্তু ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম। এখন আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি তারা আসার পরে। তো তাদেরকে রাতের খাবার খেতে দিয়েছি, তারা আস্তে আস্তে রাত্র হয়ে গেছে। তার ২-১ দিন পর আবার আমার বাবার বাসায় তাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। তো আজকে সেই অংশটা শেয়ার করছি। আসলে তাদেরকে নিয়ে এত পরিমাণের ব্যস্ত ছিলাম যে কোনো রকম ভিডিও শ্যুট করব সেই পরিস্থিতি ছিল না। তাদেরকে যতটুকু পেরেছি সময় দেওয়ার চেষ্টা করেছি, তার মধ্যেই কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম, সেইগুলি আর কি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ননদ এবং ননদের পরিবারের জন্য আমার আম্মার আজকের আয়োজন। বাড়ির জামাই যাবে সেই কথা শুনে দুই ভাবি মিলে ২ দিন আগ থেকেই পিঠা বানানো শুরু করে দিয়েছে। আমাদের গ্রামের একটা ট্রেডিশন আছে, নতুন জামাই বলেন আর পুরান জামাই বলেন, জামাইরা বাড়িতে গেলে জামাইদেরকে পিঠা দিয়ে আপ্যায়ন করে। তো বাড়ির ২ বউ মিলে বিভিন্ন টাইপের পিঠা বানিয়েছে। ২ দিন ধরেই তারা সেই কাজকর্মগুলো করছে। আর এই হচ্ছে আমার বড় ভাইয়ের ছোট্ট ছেলেটা। আমার ননদ এবং ননদের হাজবেন্ড আমার থেকে আমার বাবার বাসার মানুষদের বেশি পছন্দ করে। মানুষের জীবনটা আসলে বড়ই অদ্ভুত। এই ড্রয়িং রুমে আমরা একদিন কত খেলেছি, কত স্মৃতি ঘিরে আছে এই ড্রয়িং রুমটা নিয়ে। আজকে আমার ছেলেরা এখানে খেলাধুলা করে। আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার বাবার এই ছোট্ট রাজপ্রাসাদটা আমার বাবা কত যত্ন নিয়ে রেডি করেছিল। তো এখন হচ্ছে আমার ভাইয়ের ছেলে খেলাধুলা করছে, সঙ্গে ননদের মেয়েটাও খেলাধুলা করছে। আমার এই আশফাক সোনা বাবাটা, ওর জন্য সবাই দোয়া রাখবেন। আমাদের ছোট্ট বাবা, আর এখন তো আরও একজন বাবা এসেছে, সবাই আমার বাবাদের জন্য দোয়া রাখবেন। এখন হচ্ছে ওনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। আর আপনাদের সঙ্গে আমার যে ননদের কথা বা ননদের হাজব্যান্ডের কথা শেয়ার করেছিলাম, অসুস্থ, ওনার হার্টে রিং পরানো হয়েছে। উনি হচ্ছেন সেই ব্যক্তি, ওনার জন্য সবাই দোয়া রাখবেন। বেশ কিছুদিন আগে যে ব্যক্তিটা এত হাসি খুশি, এত ভালো ছিল, আজকে সেই ব্যক্তিটাই হসপিটালের বেডে কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে। ওনার জন্য আসলে অনেক বেশি খারাপ লাগে। গত ২-১ মাস আগে সুস্থ মানুষ এসে আমাদের বাসায় ঘুরে গেল, কত আনন্দ করেছি তাদেরকে নিয়ে। সবকিছু আজকে স্মৃতি হয়ে রয়ে গেল। মানুষের জীবনটা আসলে বড়ই অদ্ভুত। এই ভিডিওটা এখন দেখছি আর সেই কথাটা মনে করছি। আমার ননদ আসার পরই বলেছিল, ভাবি ১ মাস আগেই তো সুস্থভাবে আপনাদের বাসা থেকে গিয়েছিলাম, আর ঠিক ১ মাস পর আজকে এভাবে আসতে হবে, এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। ওনার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আর ওনার কান্না তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। ওনার জন্য আসলে দোয়া রাখবেন, ওনাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। তো তখন হচ্ছে আমার আম্মা খাবারে কি আয়োজন করেছিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সারা রাত্র সজাগ থেকে এবং সারা দিন রান্না করে আমার আম্মা এই আইটেমগুলো বানিয়েছিল আমার ননদের পরিবারের জন্য। আর ভাইয়া হচ্ছে এই তেলাপিয়া মাছ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে আমার মায়ের হাতের। তো যতবারই যায় আমার আম্মা চেষ্টা করে ওনাকে এই ফ্রাইটা খাওয়ানোর জন্য। ভাইয়া হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বড় একটা ডালায় খেতে বসেছে। নিজের হাতেই ভাইয়া ডালাটা সাজিয়েছে। সবাই মিলে এখন এই এক ডালাতে খাওয়া দাওয়া করছে। বাচ্চাদেরকে নিয়ে এভাবে খাওয়া দাওয়া করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো ভাইয়া আর আপাকে ডাইনিং টেবিলে খেতে দিয়েছি। আর এখন হচ্ছে আমার আম্মা আমার জামাইকে আপ্যায়ন করছে।
তো উনি হচ্ছে একটু লেট করে এসেছে আমরা খাওয়া দাওয়ার পরে। আম্মা তার মেয়ের জামাইকে একা একাই খাওয়া দাওয়া করাচ্ছে, আপ্যায়ন করছে আর কি। আর এদিক দিয়ে হচ্ছে তাদেরকে ফল কেটে দেওয়া হয়েছে, তারা ফল খাচ্ছে। প্ল্যান মাফিক আসলে কোনো জিনিসই হয় না, প্ল্যান করে রাখলে কখনোই সেই জিনিসটা বাস্তবায়ন হয় না। হুটহাট করে একটা জিনিস প্ল্যান করে বের হয়ে যায়, সেটা আবার সুন্দর মতো হয় আমার সঙ্গে। তো আমরা এখন বের হয়েছি 300 ফিটের উদ্দেশ্যে, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবো, প্লাস হচ্ছে রাতে আমরা হাঁস আর চাপটি খাবো। বাচ্চাদেরকে সবসময় ভাইয়ার গাড়িতে দেওয়া হয় আর আমরা হচ্ছে আমাদের গাড়িতে যাই। তো এখন হচ্ছে চলে এসেছি। আর বাচ্চাদের এই অ্যাক্টিভিটিসগুলো দেখলে নিজেকে সামলাতে পারি না। তো এখন নিজেই দোলনাতে উঠে বসে পড়েছি, দোলনা খাচ্ছি। আমার কেন জানি দোলনা খেতে এত বেশি ভালো লাগে, কি বলবো। আমার হাজব্যান্ড একদমই উঠতে পারে না, উনি হচ্ছে প্রচুর ভয় পায়। আমিও ভয় পাই, কিন্তু অত না আর কি, আমার ভালো লাগে দোলনাতে উঠতে। তো ভাইয়া হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চা হয়ে গেছে। যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। যারা প্রথম আজকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। মনের আনন্দে উঠেছিলাম নৌকাতে দোল খেতে। ছোট ছেলে আফিফকে নিয়ে উঠেছি, আমার ননদের হাজবেন্ড ভাইয়া সবাই উঠেছি। বাচ্চারা কি পরিমাণের আনন্দ করছে দেখেন, আর আমার তো ভয়ে হাত পা কাঁপা শুরু করেছে। এই পর্যায়ে আমি আর আমার সাহসটা ধরে রাখতে পারিনি, খুব ভয় পেয়ে গিয়েছি। সবাই মিলে বাসায় চলে আসছি, পেট ভরা ছিল সেই জন্য কেউই খাওয়া দাওয়া করেনি। কথা ছিল হাঁস আর চাপটি খাবো, ভাইয়া আপা বলল যে আজকে খাবে না, ওনাদের পেট ভরা। বাসায় আসার পর ভাবি হচ্ছে স্পেশাল ভাপা পিঠা বানিয়েছে, ভাবির হাতের এই ভাপা পিঠাটা অনেক মজা। তো এখন হচ্ছে ভাইয়া ট্রাই করছে, ওনাকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে, ভাইয়া আবার রিভিউ দিল যে না অনেক ভালো হয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলি, আমার ননদের কিন্তু ছোট্ট একটা চ্যানেল আছে, কিছুদিন আগেই নতুন একটা চ্যানেল ওপেন করেছে। আমি আশা করব আমার যারা ভালোবাসার আপুরা আছেন তারা আমার ননদকে একটু সাপোর্ট করবেন। উনি আজকে কমেন্ট করলে ওনার কমেন্টটা আমি পিন করে দিব, আপনারা একটু ওনার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকবেন। এখন হচ্ছে বাসায় ফেরার পালা, বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।